সম্মেলন, আমাদের পরিচয় আমরা সুন্নি, আমরা আহলুল হাদিস নই। আহলে হাদিস কেউ কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না, ঠিক কিনা বলেন? কোন মুসলমান আহলুল হাদিস হতে পারে না। যদি বাবার বেটা থাকো, আমি 1 কোটি টাকাও চ্যালেঞ্জ করতে পারি, যদি তোমার ক্ষমতা থাকে তুমি আসো, দেখাও। হাদিস মানা যাবে না, মানতে হবে নবীর সুন্নাহ, ঠিক কিনা বলেন? হাদিস মানা হারাম, হাদিস মানা কবিরা গুনাহ, হাদিস মানলে ঈমান হারাও হবে, এরকম বহু হাদিস আছে। কিন্তু সুন্নাহ মানলে কবিরা গুনাহ হবে, সুন্নাহকে মানা যাবে না এমন একটা নবীর সুন্নত নাই। বরং পৃথিবীতে যত সুন্নাহ আছে সবগুলো সুন্নাহকে মানা সম্ভব। এমন একটা সুন্নত নাই যেই সুন্নতটা মানা সম্ভব নয়। কিন্তু এরকম কত শত শত হাদিস আছে যে হাদিস মানলে আপনার ঈমানই থাকবে না। যেমন নবীজি 9টা বিয়ে করছেন, আপনি যদি 9টা বিয়ে করেন ঈমান থাকবে? কথা বলেন। নবীজি 9টা বিয়ে করছেন, এটা হাদিস না? কথা বলেন, হাদিস কিনা? নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, আপনি যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, এটা সহিহ হাদিস, আপনার নামাজ হবে? তাহলে বোঝা গেল হাদিস পাইলে মানা যাবে। এই আহলে হাদিসের বাটপাররা বুখারি বুখারি করে দেখাই আমাদের হাদিস দেখা যায়, এই বুখারিতে আছে, বুখারিতে আছে, বুখারিতে আছে, এটা মানো, বুখারিতে পাইলে মানা যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি বুঝছেন আমরা কি আহলুল হাদিস হব? কোন মুসলমান আহলুল হাদিস হতে পারে? কোন ব্যক্তি আহলুল হাদিস হতে পারে? কিন্তু আমরা হব আহলুস সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা হব কি? আমরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে সুন্নি নামে হব না আমরা। অনেকেই সুন্নি হয় নামে সুন্নি হব না, আমলে না, আকীদায় সুন্নি হব, ঠিক কিনা? অনেকে বলে আমি সুন্নি, দাড়ি রাখে না। সুন্নি মানে কি? যে নবীর সুন্নাহকে জিন্দা করে, নবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধরে, তাকে বলে সুন্নি। দাড়ি নাই, এটা কি সুন্নি না ওয়াহাবি? কথা বলে, কথা কয় না, কথা বলেন। আরে বাবা, আপনি যদি বলেন যে আমি নবীর সুন্নাহকে অনুসরণ করে, আপনার নাম হলো, আপনি দিলেন সুন্নি, তা আপনি নবীর সুন্নাহকে জিন্দা করেন না। হ্যাঁ, আপনি জানেন যে দাড়ি রাখা, এটা সবকিছু জানেন, কিন্তু এখন পরিবেশে রাখতে পারছেন না, আপনি ভবিষ্যতে রাখবেন, এরকম যদি আপনার আকীদা থাকে, তাহলে আপনি ওয়াহাবি হবেন না। আপনি কোন পরিবেশে রাখতে পারছেন না, এটা আপনার গুনাহ হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আকীদা আছে যে দাড়ি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দাড়ি রাখতে হবে। অনেকে আছে যে আমরা সুন্নির জন্য অনেক জীবন দিতে চাই, নবীর সুন্নাহকে অনুসরণ করতে চায় না। বাবা, নবীর সুন্নাহকে অনুকরণ করতে হবে, কিন্তু নবীর হাদিসকে অনুকরণ করা যাবে না। সকল সুন্নতই হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নত নয়, ঠিক কিনা বলেন? সকল সুন্নতই হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নত নয়। সুন্নত ওটা যেটা নবী করেছেন, সাহাবীরা করেছেন, তাবিরা করেছেন, এবং মুতাওয়ারিসা এবং ধারাবাহিকভাবে চলে আসে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের আগ পর্যন্ত এটা বন্ধ হবে না। এর নাম হলো সুন্নাহ। আর হাদিস বলা হয় কিছু সময় চলেছে, মাঝখানে বাদ, প্রয়োজনে করছেন, পরে বাদ, ব্যান্ড হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এটার নাম হাদিস। কোন মুসলমান ইমানদার আহলুল হাদিস হতে পারে না, হতে হবে আহলুস সুন্নাহ, ঠিক কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে, বন্ধুগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে আপনারা বলেন আমার নবী শেষ নবী, ঠিক কিনা বলেন? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী কিয়ামতের দিন শাফাআত করতে পারেন কি না? একদল বাটপার আহলে হাদিস বেরোছে, কয় নবীজি শাফাআত করতে পারবে না, অথচ আমার নবীর রোজার উপর লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে আমি নবী নিজে তাদেরকে শাফাআত করব। এমনকি একজন হাফেজে কোরআন তার পরিবারের মধ্যে 10 জন জাহান্নামীকে টেনে এনে, যাদের পর জাহান্নাম আবশ্যক হয়েছে, এমন 10 জনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের সুপারিশ করে নিয়ে যেতে পারবে। একজন হাফেজে কোরআন যদি এইটা পারে, তাহলে একজন আলেম পাবে 70 থেকে 700 জন। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। এখন
এই আহলু হাদিসের বাটপাররা এরা এখন বলছে যে আমাদের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা নাকি সঠিক নয়। আপনারা বলেন আমাদের এই কালেমা সঠিক কিনা? আর একটু জোরে বলেন। অথচ পবিত্র কোরআনের এই কালেমাটা একসাথে নাই, কিন্তু লেখা আছে সূরা ফাতার মধ্যে 26 নম্বর আয়াতে ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এই দুটো আয়াত, একটা আছে কালেমায়ে তাইয়্যিবা, আর আছে কালিমাতুত তাকওয়া। এই দুটা শব্দ এগুলোর ব্যাখ্যায় পৃথিবীর সকল মুফাসসির বলেছেন আল মুরাদু বি কালিমাতিত তাকওয়া, তাকওয়ার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে জালালাইন, তাফসিরে খাজেন, আবি সাউদ, রুহুল মানি, রুহুল বায়ান, পৃথিবীর 65টা তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে। আইসারুত তাফাসিরের মধ্যে স্পষ্ট করে লেখা কালেমায়ে তাইয়্যিবা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কালেমাতুত তাকওয়া দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে আমাদের কালেমাটা ঠিক আছে, কারণ 65 জন মুফাসসির যারা বলল এই কালেমাটা একসাথে লেখা জায়েজ, এরা কি মুফাসসিরদের চেয়ে বড়? এছাড়া আমি বলবো তোমরা যে সৌদির শায়েখগুলো নামের আগে মক্কি, নামের পরে মাদানি, আগে শায়েখ লাগাও, পিস টিভিতে বসে বসে তোমরা ফতোয়া দাও, তোমরা বলো যে এই কালেমাটা শিরক। যদি এই কালেমাটা শিরক হয় তোমরা তো শিরকের গন্ধ পাও, কারণ বগলে যদি শুটকি থাকে, শুটকির পটলা যার বগলে থাকে সে তো শুটকির ঘ্রাণ পাবে। ওদের ভিতরে শিরকের গন্ধ আছে, শিরক নিয়ে ওরা ঘুরতেছে, এই জন্য ওরা শিরকের ঘ্রাণ পায়। আমরা বলবো আমাদের কালেমায় কোনো শিরক নাই। বলে কেন নাই? যদি তোমরা শিরক শিরক বলো তাহলে তোমরা বলো সৌদি আরবের জাতীয় পতাকায় কালেমাটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তারা কি শিরক করছে? জোরে বলেন, তারা কি শিরক করছে? তাহলে বোঝা গেল আমাদের কালেমাটা ঠিক আছে, ঠিক কিনা বলেন? এছাড়াও আল মুজামুল কাবির লিত তবরানি সহ মুস্তাদরাক লিল হাকিম, আবু আব্দুল্লাহ হাকিম নাইসাবুরি 615 পৃষ্ঠার মধ্যে 3য় খণ্ডে স্পষ্ট করে বলেছেন আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى وكيف عرفت محمدا وانا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সুবহানাল্লাহ বলেন। আদম নবী তিনি জান্নাতে ছিলেন, সামান্যতম তিনি গুনাহ করেন নাই, তিনি একটু ভুল করেছিলেন। নবীরা কি গুনাহ করতে পারে? নবীদের কোনো গুনাহ ছিল? ইন্না আম্বিয়া আল্লাহি মাসুম ক্বাবলান নবুওয়া ওয়া বা'দান নবুওয়া, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের পূর্বের পরের কোনো গুনাহ নাই নাই নাই। এরপর নবীগণ তওবা করতেন। আমার নবী দিনে আর রাতে 100 বার তওবা করতেন, এর দ্বারা উম্মতের গুনাহ মাফ চাইতেন। 2, এর দ্বারা আমার নবীর দিনে আর রাতে 100 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দিতেন। নবীর গুনার জন্য তওবা করতেন না। আমার নবীর কোনো গুনাহ ছিল না, আদম নবীরও কোনো গুনাহ হয় নাই, তিনি সামান্য একটু ভুল করেছিলেন। এই ভুলের কারণে 350 বছর কাদার পরে বললেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি তাকে কেমনে চিননা? সে বলল আয় আল্লাহ আপনি যখন আমাকে 60 হাত লম্বা বানালেন, 7.5 হাত প্রস্থ, মাথাটা জাগালাম, রূহ ফুৎকার দিলেন, আরশের পায়ের নিচে দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের উসিলায় আপনার নামের সাথে যে নামটা মিলাইছেন ওই নামের উসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করেন। তাহলে এই কালেমাটা আরশের পায়ার লেখায়, এটা যদি শিরকের কালেমা হতো তাহলে আরশের পায়ায় লেখা থাকতো না। কিন্তু তারেক জানোয়ারটা বললো যে আল্লাহু মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূল লেখা যাবে না। এটা কি মুসলমান না জানোয়ার? জোরে বলেন। এই জানোয়ার বললো যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, আল্লাহু মুহাম্মদ, মুহাম্মদকে নিচে নামাইতে হবে। আমার নবীকে আল্লাহ উঁচা করেছেন, আর বিয়াদবের বাচ্চা বিয়াদব বললো আল্লাহর সাথে মুহাম্মদ লেখা যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা আবার কেমনে মুফাসসিরে কোরআন হয়? এদের মাহফিলের লোকও যায়, আমার বুঝে আসে না। এরা মানুষদেরকে ফিতনা সৃষ্টি করছে। এরা কেমনে মুসলমানদের কাতারে এদের নাম থাকে, অথচ এরা বলে নবীর শানের ব্যাপারে এরা বিভিন্ন ধরনের কটূক্তি করে। নবীকে বসে যে না, নবীকে তারা বসে, ওদের একজন বসে যে নবীকে নূর নবী বলবে, হায়াতুন নবী বলবে, সে নবী তালাক।
এই নবী নাকি ওদের নবী না, এটা নাকি আমাদের নবী। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি কোনো মুসলমান এ ধরনের বক্তব্য দিতে পারে? জোরে বলেন, এটা কি কোনো মুসলমান বক্তব্য দিতে পারে? এটা মুসলমান নয়, নয়, নয়। এটা ইমানদার হতে পারে না। এর নামের আগে মোহাম্মদ কেটে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে এদেরকে কতল করা দরকার। ঠিক কিনা বলেন? ওপেনলি লাইভ প্রোগ্রাম এদেরকে কতল করা দরকার। যে নবীকে তালাক দেয়, এত বড় স্পর্ধা তাকে কে দিয়েছে আমার নবীর তালাক দেওয়ার জন্য? অথচ আমার নবীর নূর নবী। ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী। ঠিক কিনা? এটা মক্কা মদিনা গোটা বিশ্ব বলেছে, হাদিসটি সহিহ। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা আমার আল্লাহ এই জমিনের উপর হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। নবীগণ কবরে কি? সবাই বলেন, নবীগণ কবরে কি? জিন্দা। তোমরা স্বীকার করো, তোমাদের শায়েখ সালমান যখন যায়, বাদশাহ সালমান নবীর রোজা গিয়ে সালাম জানায়, নবীর রোজার দিকে সামনে হাত তুলে মোনাজাত করে। তোমাদের বাদশাহ করলে জায়েজ হয়, আমরা করলে শিরক হয়, আমরা করলে বেদাত হয়। ওই যে তোমাদের শুটকির পটলা, ওই জায়গায় শিরকের পটলা নিয়ে ঘুরো। এই জন্য নবীর রোজা গিয়ে একটু শুধু হাত টাচ করবেন, অথবা নবীর মিম্বারে গিয়ে হাত টাচ করবেন। ওই শিরক 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 কি টিয়া পাখি শিখাই দিছো তোমরা? ওই যে তোমাদের চশমায় সমস্যা, চশমায় লাগাইছো তোমরা বেদাতের চশমা। তোমরা এই জন্য দেখো গোটা দুনিয়া বেদাত। শিরকের চশমা লাগাইছো, চশমা দেখো খালি শিরকের। চশমা লাগাও সুন্নিয়াতের, তাহলে দেখবা গোটা কোরআন সুন্নাহ সব সুন্নিয়াতের আছে। ঠিক কিনা বলেন? এরাই বলে যে নবী মরে গেছে, শেষ, নবীর কাছে যাওয়া দরকার নাই। জাকির নায়ক, এই নায়ক নালায়েকটা এটা বলছে নবীকে মানা দরকার নাই, নবী মরে গেছে, শেষ, এখন নবী লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। এই খবিস বলেছে যে আল্লাহকে ব্রাহ্মণ বিষ্ণু বিভিন্ন নামে ডাকা যাবে, অথচ আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো, রহমান রহিম নামে ডাকো, এগুলো নামে ডাকো। আর এই খবিস বলে আল্লাহকে ব্রাহ্মণ বিষ্ণু নামে ডাকা যাবে। আমরা কি আল্লাহকে ব্রাহ্মণ বিষ্ণু নামে ডাকতে পারি? জোরে বলেন। এই খবিস বলেছে এটা, এই নায়ক নালায়েক, এই খবিস তাই পড়া মৌলবি, এই তাই মৌলবি বলছে, এই তাই মৌলবি বলে দিয়েছে যে ইসলামের 4 জন নারী নবী ছিল। জোরে বলেন, আরো জোরে। এইটাই বলে দিয়েছে যে নবীরে তোমরা দাফন করলা, কাফন করলা, সেই নবীরে তোমরা হায়াতুন নবী বলো কেন? এই নবীর কাছে যাওয়া যাবে না। অথচ কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যেখানে হাদিস আছে মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রোজা জিয়ারত করলো তাকে শাফাত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বলেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করলো আমি নবীর রোজা আসো না, ওই লোকটা যেন আমারে কষ্ট দিল। সুবহানাল্লাহ বলেন। নবীর রোজা যাওয়া যাবে না? কথা বলেন। নাকি নবীজি মরে গেছে, শেষ? নবীজি মরে গেছে, শেষ। ওরা কয় কবর জিয়ারত লাগে না। আপনারা বলেন আমরা কবর জিয়ারত করি কিনা? জোরে বলেন। ইমাম শাফি সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করতে আসতেন। ওরা বলে আমরা হানাফি শাফি মালিকি হাম্বলি মানি না, আমরা কোরআন মানি, হাদিস মানি। আমি বলবা কোরআন হাদিস তো মানো, ঠিক আছে, তোমরা মাযহাব মানো না, কিন্তু কোরআন হাদিসও মানতে পারো না, কারণ কোরআন হাদিস তো বুঝোই না, পড়তেই পারো না। অনেক আহলে হাদিস আছে যারা বাংলা জানে না, পরে হলো আরবি জানে না, আরবি আলিফ বা তাসার উচ্চারণ জানে না, সা সিন শিন এগুলোর উচ্চারণ জানে না। একটারে জিজ্ঞেস করলাম তুমি পড়ে দাও সূরা নাস, সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি বললাম সর্বনাশ। এটার ইমান থাকবে? এরকম করে পড়লে নামাজ হবে? ওই যে দুনতাস তালিবের স পেট কাটা মোদ্দানার স এগুলো তো আর চিনে না, সিন শিন সা এগুলো চিনে না, ওই তো বাংলা দিয়ে পড়ছে, এই জন্য তো জানে না। আর এই খবিস গুলো বলে আমরা হাদি মাযহাব মানি না, অথচ আমরা মানে ইমাম আজম আবু হানিফাকে, তিনি 40 বছর এশারুজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। 1 লক্ষ হাদিস যার ঠোঁটস্থ ছিল, 90,000 ছাত্র ছিল, 6,500 উস্তাদ ছিল, রমজান মাসে 62 খতম কোরআন পড়তেন। আমরা সেই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে মানি। আর এরা বলে না আবু হানিফা হাদিস জানতেন না। জোরে কর না নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এই ধরনের বক্তব্য কোন ইমানদার মুসলমান দিতে পারে? আরো জোরে বলেন।
কি বলেন দিতে পারে? ওরা কয় নবীরে নূর নবী বললে সেরে কয়, তো নবীরে নূর নবী বললে সেরে কবে কেমনে? আল্লাহ তো কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসছে একটা নূর। নূরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুফাসসিরগণ বলেছেন নূর হচ্ছে নবীজি। নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা গেলেন, তখন মদিনার ছোট্ট ছোট সোনামণি ছেলে মেয়ে সাহাবীরা পর্যন্ত নবীকে দেখে বলছেন আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদুর। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি নূর, সূর্যের মতো, চন্দ্রের মতো, আপনি হচ্ছেন আমাদের কলবের বাতি। তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আসে। নবীর সাহাবীরা বলছেন ইন্নার রাসূলা নূর, নবীজি হচ্ছেন নূর। ইস্তাউদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। মুসনাদে আহমদের হাদিস ইন্নী আব্দুল্লাহ, নবী বলেছেন আমি আল্লাহর বান্দা। ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। ওয়া ইন্না আদামা লা মুনজাদিন ফি তিনাতি, আমি তখন নবী, আদম যখন মাটি পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। বাশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। রুইয়া উম্মি, মায়ের স্বপ্ন। আমার মা যখন জন্ম দিল, আমার জন্মের সময় যে নূর বেড়েছে, এই নূর দ্বারা 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং দেখা গেছে। আপনি জন্মের পর তো মোমবাতি জ্বালা লাগে, বাতি জ্বালা লাগে, সুইচ দেওয়া লাগে। আমার নবীর জন্মের পরে 2500 কিলোমিটার দূরের বিশাল প্রাসাদ দেখা যায়। সেই নবীকে নূর বলো না। শামাইলে তিরমিজির 14 নম্বর হাদিসে লেখা ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, আমার নবী যখন কথা বলতেন তখন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। আমার নবী নূর নবী। কি নবী? আমার নবী হায়াতুন নবী। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সেই নবী পরে আর কোন নবী আসবে? নবীর শাফাত চাই কি চাই না? সবাই বলেন। সেই নবী গায়েবের খবর দিতে পারেন কিনা? গায়েবের মালিক হলেন আল্লাহ। কে 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 কে? গায়েবের মালিক কে? আর নবী হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ওয়ামা আলাল গায়বে বিদনিন, ওয়ামা আলাল গায়বে বিদনিন, আমার আল্লাহ গায়েবের ব্যাপারে কৃপণ নয়। ইল্লা মানির তাদা মিনা রাসূল, ইল্লা মানিস্তাফা মিনা রাসূল, রাসূলদের মধ্যে যাকে তিনি চয়েস করেন, ভালো মনে করেন, তাকে গায়েবের খবর দেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন ইন্নী আরাল জান্নাত ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি নবী জাহান্নামে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত এবং জাহান্নামের কথা বলে দিতে পারি। নবীজি একদিন কিয়ামত পর্যন্ত কি হবে সব এক হাদিসে বলে দিলেন। মাকতালে হুসাইন, হুসাইন নাদের তনুর শাহাদাতের বিষয়টি আল্লাহ নবী বলে গেছেন। এগুলো নবীজি গায়েবের খবর দেয়নেওয়ালা, গায়েবের মালিক আল্লাহ, খবর দেয়নেওয়ালা হচ্ছেন নবীজি। ঠিক কিনা বলেন? ছেড়ে বলেন ঠিক কিনা? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীজন পূর্বের পরের সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমাকে দান করেছেন। গোটা পৃথিবীর জ্ঞান গরিমা আমার কাছে হাতের তালুর মতো। তোমাদের কাছে দস্তরখানায় খাবার যেমন হাত বাড়ালে পাও, আমার কাছে গোটা পৃথিবীর জ্ঞান গরিমা সব এটা আমার হাতের কাছে। কারণ আমি কারো কাছে লসাগু গসাগু অঙ্ক মানে সঙ্গ কিচ্ছু পড়ি নাই। লগ সাইন কস থিটা এগুলো ত্রিকোণমিতি পরিমিতি কারো কাছে পড়ি নাই। আমি আমার শিক্ষক হচ্ছে আমার আল্লাহ। বুঝতু মুআল্লিমা, আমি পৃথিবীতে হোল প্রফেসর হিসেবে প্রেরিত হয়েছি। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যেটা জানতেন না এই অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেন আল্লাহু আকবার। অনেকে বলে জিবরিল নবীর শিক্ষক ছিল, নাউজুবিল্লাহ, ঈমান হারা। জিবরিল তো আমার নবীর ছাত্র। যারা বলেন ঠিক কিনা? জিবরিল কি দলিল? হাদিসে জিবরাইলে তার দলিল। আনোয়ার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استولى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبته الى ركبته ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرنا عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرنا عن الساعه قال ما المسؤول عن غيبها اعلم من السائل قال اخبرنا عن امرتها قال ان تلد وتربتا وان ترى الهبة الأرة الآلة رياء الشيء يتطاولن في البنيان ثم انطلق فلبثتم عليها قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم. সৈয়দ জিবরিল আমিন যখন নবীর কাছে আসলেন পাঁচ সাথে পা মিলাই দিয়ে নামাজ, পাঁচ সাথে পা মিলাই দিলেন। ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে ওইরকম জিবরিল আমিন আমার নবীর সামনে বসলেন।
যেরকম না সুবহানাল্লাহ। জিবরিল নবীর শিক্ষক নয়, বরং জিবরিল আমার নবীর ছাত্র। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমার নবীর ছাত্র। এই পৃথিবীতে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল ইসলাম সহ সমস্ত কুল কায়নাতের নবী হচ্ছেন আমার নবী, জিনের নবী, ইনসান নবী। আল্লাহ ছাড়া যত মাখলুক আছে সবার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, গোটা বিশ্ব জগতের নবী। শুধু এই জগৎ নয়, বহু মাত্রিক জগতের নবী। আল্লাহ যতটুকুন জায়গার জন্য রব, আমার নবী ততটুকুন জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। শুধু বিশ্বনবী বলে যারা শুধুমাত্র বিশ্বটাকে মনে করে এইটুকুন নবী, আমার নবী শুধু এইটুকুন নবী নয়, আমার নবী কুল কায়নাতের সাত জগৎ, আসমান, কুরসি, লৌহ, কালাম, এই সবগুলোর নবী, আরশ, মাকাম সহ সমান নবী, আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জান্নাহ নবী, শাফিয়ে কাউসার সেই নবী, আর সাকিয়ে কাউসার নবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে মানব না? জোরে বলেন, আরো জোরে। সেই নবীর মর্যাদা বাড়া দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী হে আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও সেখানে। দুলোকে, ফুলোকে, গ্রহে, নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে আমি আল্লাহর নামটি যেখানে, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও সেখানে। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে কি মাইনাস করা যাবে? জোরে বলুন, আরো জোরে, সবার মুখে মাইনাস করা যাবে? এই জন্য সাবধান। আজকে বাটপার আহলুল হাদিসরা এরা বলছে নামাজের পরে দোয়া নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। দোয়া আছে কিনা? কথা বলেন। জামে তিরমিজি 3499 নম্বর হাদিসের মধ্যে লেখা, আবু কাতাদা আনসারী থেকে, আবু উমামা আল বাহিলি থেকে হাদিসটি বর্ণিত। আমার নবীকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা শুনেন? আমার নবীজি বলেন দুবুরুস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ তাআলা শুনেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া তাড়াতাড়ি আল্লাহ কবুল করেন। যেরকম না সুবহানাল্লাহ। আমরা কি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করব? কথা বলেন, করব। আর দোয়া করলে আল্লাহ কবুল করেন কিনা? আল্লাহ বলেন আমার কাছে যখন কোনো বান্দা হাত তুলে, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি ইস্তাগি আন ইয়ারুদ্দাহুমা সাফরান কায়বিন, আল্লাহ তার হাত দুটো খালি হাতে ফেরত দিতে আমার আল্লাহ লজ্জা হয়। আল্লাহ চায় বান্দার হাতকে পূরণ করে দিতে। হাদিস পাকে লেখা, সুনানে আবি দাউদের 1488 নম্বর হাদিসে লেখা, আল্লাহ নবী বলেন ইযা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুহুরিয়া, উল্টা পা দিয়ে চেও না, চাওয়া শেষ হলে মুখটা মাসাও করে নেবে। 5 জায়গার নামাজ কি বাদ হাত উঠাকর দোয়া মাঙ্গানা, এ তো মাসনুন হয়। 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নাত, সুন্নাত, সুন্নাত। আযানের পরেও দোয়া করা সুন্নাত। কিন্তু আজকে দুঃখ লাগে আহলে হাদিসের ওই সমস্ত ব্যক্তিরা এদেশে নতুন প্যাকেজ ছেড়েছে। মাযহাব, তরিকা, তাসাউফ, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, আওয়াবিন, ইশরাক, চার্জ, এগুলো মিটাই দিয়ে নতুন সস্তা প্যাকেজ ছেড়ে দিয়েছে। তারাবির নামাজ 20 টাকাতে 12 রাকাত মাইনাস। এই নাফিদ কতগুলো আহলে হাদিস বেড়েছে, এরা এদেশের মধ্যে সস্তা ফতোয়া ছেড়ে দিয়েছে। মনে রেখো আমরা ওলি আল্লাহদের রুহানি সন্তান, আমরা আহলে হাদিসের সস্তা ফতোয়া আমাদের বস্তায় ভরবো না। ঠিক কিনা বলেন? আমরা সস্তা পাইলে বস্তায় ভরি, আমরা মাগনা পাইলে আলকাতরা খাই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চিন্তা ভাবনা করে তারপর নিবেন, বুঝবেন, শুনবেন, তারপর নিবেন। আমরা এমনি এমনি নেই না। আমরা তারাবি নামাজ পড়বো কয় রাকাত? সবাই বলেন, আরো জোরে। নবী পড়েছেন কয় রাকাত? কথা বলেন। নবী পড়েছেন, সাহাবীগণ, তাবিঈনগণ, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য মনে রাখবেন বাবাজির আমার, আমরাও 20 রাকাত পড়বো। তারাবি নামাজ পড়বো কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। আর বেতের নামাজ